লিয়া আমার ভাইয়েরা, লালমাই লাকসাম এলাকার মধ্যে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, গত কয়েকদিন যাবত সারা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। ছোট বাচ্চাকে রেখে মা মারা গেল। মা ক্যান্সার আক্রান্ত ছিল, তারপরও বাচ্চার কোনো অভিযোগ ছিল না, মা তো আছে। মা কয়েকদিন আগে মারা যাওয়ার পরে বাবা বিবাহ করেছেন, 7 মাস আগে বিবাহ করে বাবা বিদেশ চলে গেছে। বাচ্চাটাকে রেখে, ছোট মেয়েটাকে রেখে, সামিয়াকে রেখে যখন বাবা বিদেশ চলে যায়, যাওয়ার পরে সৎ মায়ের কাছে বাচ্চাটা আছে। সৎ মা ওই বাচ্চাটাকে সহ্যই করতে পারে না, এমন মারা মারে, এমন মারা মারে। মায়ের কারণে হাতে দাগ, পিঠে দাগ, মাজায় দাগ, শরীরের চতুর্দিকে দাগ পড়ে গেছে। বাচ্চারা সহ্য করতে না পাইরা মার কবরের পারে ডাক দেয়া কয়ে, বাবু তুমি চইলা গেলা, আমার নিয়ে গেলা না, আমিও তোমার সাথে চলে যাইতাম, তুমি আমার নিয়ে যাইতা, ভালো ছিল বা। বাচ্চারা চিল্লানি দিয়া ডাক দেয়া কয়, মা গো মা, তুমি কবরে চলে গেলাম মা, আমারে কেন নিয়ে গেলেন আম্মা? সত্য মিথ্যা আমি জানি না, তবে এলাকাবাসীর প্রত্যক্ষদর্শী বক্তব্য হলো, যারা দেখেছেন তারা বলেছেন বাচ্চার ওই কান্নার কারণে একটা সাপ কবরের পাশে এসে বাচ্চাটাকে দেখতেছিল। বাচ্চা সাপটাকে ডাক দিয়া কয়ে, সাপরে আমার কামড় দে, আমার মা চলে গেছে, আমার আর থাকার দরকার নাই, এত কষ্ট আমি পাই, আমিও দুনিয়া থেকে চলে যাওয়া দরকার, কবরে চলে যাওয়া দরকার, আমি আমার মার কাছে চলে যাইতে চাই, তুই আমার কামড় দে। হ্যাঁ যুবক ভাইরে, এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মায়া। ওই বাবা ওই মা চলে গেল, আমার ভাইরা বাচ্চাটা দুনিয়ায় রেখে গেল। শেষ পর্যন্ত আমরা দেখলাম ওই সৎ মাকে প্রশাসনের লোকেরা ডেকে সতর্কতা অবলম্বন করার কথা বলেছে, সতর্ক করে দিয়েছে। আমার বন্ধু, ঘটনার বর্ণনা হলো, উদ্দেশ্য হলো এটা, দুনিয়ার মায়া কেমন করে আমাদেরকে জড়ায় ফেলে। বন্ধু, দুনিয়ার জন্য আপনি পাগল, কিন্তু যেদিন আল্লাহর হুকুম হয়ে যাবে সেদিন আপনি ঠিকই চলে যাবেন। যেদিন আল্লাহ ডাক দিবে সেদিন আপনি থাকতে পারবেন না, সন্তানের মায়া ছেড়ে দিয়ে আপনাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আপনার আমার মৃত্যুর পরে আমার ভাইয়েরা 2 দিন 4 দিন 5 দিন অনেক দিন পর্যন্ত আমার আপনার আপন জন্য স্মরণ করবে। একটা সময় হয়ে যাবে আপনার নাম ভুলে যাবে, আপনার পরিচয়টাও তারা হয়তো ভুলে যাবে, সেদিন হয়তো বেশি দিন লাগবে না। এই জন্য আমার ভাইয়েরা, সবাই যখন আসছি একা চলে যাব, একা মালিকরে সন্তুষ্ট করে কবরে যেতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, রহমতের নবী বলেন, এই উম্মতরা দেখো, আমি নবীকে আল্লাহ তো সম্মান দিল, এত মর্যাদা আমাকে দিল। হানা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, আমি নবী